আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি জান্নাতুল বিপা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন, পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতেও অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন সরকার। মঙ্গলবার চীন সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েংটং এমন আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দল। এ সময় বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ সহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান ফখরুল। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের 57টি সরকারি কলেজের নাম থেকে শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর নতুন নামকরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের দিক নির্দেশনায় নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ নামের পরিবর্তে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নাম বেছে নেওয়া হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নির্ধারিত নাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের 28 মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রী পরিষদ বিভাগের 9 ফেব্রুয়ারি চিঠির আলোক প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না জানিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, এক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন, উত্তরায় সাবেক সিইসি নুরুল হুদাকে মব সৃষ্টির ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। মামলায় নেওয়া হয়েছে মব জাস্টিসের ঘটনায় ছিনতাই ও ডাকাতির মামলা নেওয়া হচ্ছে। 3-4 মাস আগে যে পরিমাণ মব জাস্টিস ছিল এখন আর সেই পরিমাণে নেই। পূর্ব নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী কাতার যাচ্ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। সোমবার রাতে তাকে বহনকারী উড়োজাহাজটি ছিল মাঝ আকাশে। এ সময় ইরানের হামলায় আশঙ্কায় নিজেদের আকাশ সীমা সাময়িক বন্ধ করে দিলে বিপাকে পড়েন লেবানিজ প্রধানমন্ত্রী। বিবিসি বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মধ্যপ্রাচ্য জুড়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। কাতার ছাড়াও কুয়েত ও বাহরাইন নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়। তবে পরবর্তী সময়ে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিকে জানায়, আকাশপথ স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলে মঙ্গলবার সকালে লেবাননের প্রধানমন্ত্রী কাতার পৌঁছান। বিমানবন্দরে পৌঁছালে দেশটির পরিবহন মন্ত্রী তাকে স্বাগত জানান। কয়েকদিন আগে ফিলিস্তিনের সমর্থনে ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি। একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেন অভিনেত্রী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানান তিনি। মূলত ইরান আমেরিকার হামলার পরে এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে। ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া ওয়েব সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেন, তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই পোস্টের সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়।
ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুন দীপা। ভালো থাকুন, সুস্থ থাকুন।